বড় বড় কথা বলছিলেন, কাঁথিতে এসেছিলেন, যাকে আমি হারিয়েছি। 4000 লোক আর 5000 পুলিশ আপনাকে হারিয়েছে। আপনি যতবার আসবেন হারবেন। আপনি দক্ষিণ কাঁথিতে ভোটে ছত্রধরায় প্রচার করেছেন, অরূপ দাস জিতেছে। আপনি উত্তর কাঁথিতে মানিকপুরে সভা করেছেন, 21-এ সুমিতা সিনহা জিতেছে। আপনি নিজে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়তে গিয়ে হেরে হারাদন হয়ে দোকান কেটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আজকে অমিত শাহজি ভগবানপুরে বলছিলেন যে গতবারে পিছনের দরজা দিয়ে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী, এবারে এমন ব্যবস্থা আমরা করব পিছনের দরজাটাও বন্ধ হবে। তার মানে বুঝতে পারছেন কি বলেছেন? মানে হাওয়া মাপলার গেছে, এবার হাওয়াই ছুটির পালা। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। চুরি চুরি চুরি, এরা চোরেদের দল। আমাকে তাড়ায়নি। এই যে বড় বড় কথা বলে না, পা ধরেছিল 2000 সালের 1 ডিসেম্বর। ওই ছোড়াটা তোলাবাজ ভাইপো, ওটা ছিল প্রশান্ত কিশোর, ছিল আর একটা ঠকবাজ, আর সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল। আমি 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিয়েছি 2020। 27 নভেম্বর আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। 1 ডিসেম্বর আমার হাত পা ধরে আর ভাইপোর মোবাইল থেকে লাউড স্পিকারে ভাইপোর পিসি বলে, আমাদের ছেড়ে তুমি যাবে না। সেদিন আমি সাদা ছিলাম, আজকে কালো হয়ে গেছি। হাত পা ধরেছে। আমি বললাম তোমার পার্টি করব না। তোমার পার্টি করলে বাজারে গেলে লোক পিছন থেকে বলবে চোর যাচ্ছে। তোমার পার্টি করব না। তুমি তোষণের রাজনীতি করো। তুমি রামনবমীকে দাঙ্গা দিবস বলো। তুমি হিন্দু মুসলমানের বিভাজনের প্রাচীর তৈরি করো। আর তোমার এই হালি মাল 11 সালের আগে কোথায় ছিল তোমার ভাইপো? 11 সালের আগে আপনারা জানেন কি লড়াইটা আমরা দিয়েছি। আমি এখানে লড়াই কবে শুরু করেছি? হরিপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। সেদিন আমি আপনাদের এখানে 2006 সালে আমি 14 কিলোমিটার পথ হেঁটেছিলাম। আমার সঙ্গে 1 লক্ষ লোক ছিল। বগুড়ান, জলপাই, বিরামপুর, দেশদত্তবাড়, রংমালাপুর, মাজিলাপুর, হরিপুর, এদিকে কাদুয়া, এদিকে কালমেনাপুর, বড় বানতলিয়া, ছোট বানতলিয়া, হাজার হাজার লোক আমার সঙ্গে কাঁথি পর্যন্ত আপনারা হেঁটে গেছিলেন। সেদিন চক্রান্ত হয়েছিল মাজিলাপুর আর বামুনিয়ার সব গ্রামকে ধ্বংস করে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে। আপনাদের বাজকুলের কাছে উদ্বাস্তু কলোনি করে রাখা হবে। সেদিন এই হালি নেতারা কোথায় ছিল? আজকে এই পাকা বাড়ি, বসত ভিটা আর কারোর থাকতো না। সেই দিনকার লড়াই 14 কিলোমিটার আমি হেঁটেছি।